আজ আপনাদের বর্গেশিয়া পার্বতীপুর ঈদগাহ ময়দান বা প্রাইমারি স্কুলের সামনে নাকি যাক দোয়ার মাহফিল ও ওয়াজের মাহফিল, গুটি কত কথা আলোচনা করে একটু দোয়া হবে। এটা একটা ইসলামিক ধর্মীয় মাহফিল। এখানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ইসলাম অর্থাৎ শান্তির কথা আলোচনা হবে। ইসলাম আরবি কথা যেটা এসেছে সালাম থেকে, একটু আমার সাথে বলুন কোথা থেকে এসেছে? সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। অর্থাৎ যে কাজগুলো করলে শান্তি পাওয়া যায় দুনিয়া ও আখিরাতে, বিশেষ করে আখিরাতে। কেন এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে, কারো একদিন, কারো 1 ঘন্টা, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 100 বছর। বর্তমান সময় এর উপরে আর যাবে না। বাকি আল্লাহ আলাম, একটা দুটো ব্যতিক্রম হতে পারে, সেটা সারা পৃথিবী মিলিয়ে হয়তো একটা দুটো। এই নির্দিষ্ট সময়ে একটা কিতাব পাঠিয়েছে, কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ওটা পড়ো, বোঝো, আর ওইটা থেকে পরীক্ষা দাও। রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, আবার সবাই জমিন থেকে উঠবে। সে যেই হোক, প্রত্যেকটা নরনারী জমিন থেকে উঠবে, তার রবের দিকে যাবে, অর্থাৎ ময়দানে মাহশরে। সেই দিনে রেজাল্ট আউট হবে। যে কোরআন অনুযায়ী দুনিয়ায় চলবে তার রেজাল্টটা ডান হাতে হবে। সে পুরস্কার হিসাবে পাবে চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত ওয়ালা পুরস্কার হলো যাকে আল্লাহ বলে ডাকছেন, সেই আল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রেম করে সে প্রেমের মজা বোঝে, যে প্রেম করে না সে প্রেমের মজা বোঝে না। কঠিন রোদেও যদি তুমি যাকে ভালোবাসো সে যদি বলে দাঁড়াতে, যদি প্রেমিক হও তুমি, তার জন্য কঠিন রোদেও দাঁড়াবে। কঠিন বর্ষা, পানি, তুফান চলছে, বাজ পড়ছে, তোমার ভালোবাসার মানুষ যদি তোমাকে ডাকে, তুমি কোনো বাজ, পানি, ঝড়, তুফানের কোনো পওড়া না করে ডাক ডাকে সারা দিয়ে চলে যাবে। তাই তো নাকি? এটা তো প্রেম। তাহলে আমার আল্লাহ যদি আমাদেরকে ডাকে, আয় এইদিকে আয়, দেখা দেবো। কিন্তু দেখা দিতে গেলে, তার দেখা পেতে গেলে, তাকে কাছে যেতে গেলে যে রাস্তার উপর দিয়ে যেতে হবে, ওই রাস্তায় অনেক কাঁটা বিচার। কেটে ফেড়ে ডাক্তার কলজে টলজে সব ফ্রিজে রেখে দিচ্ছে, ভালো তারা ধুয়ে টুয়ে নিয়ে এসে আবার লাগাচ্ছে, কিছুই জানে না। কেন? ওই জায়গাটা পুরো অসার হয়ে আছে। একটা ডাক্তার যদি তার তৈরি করা বুদ্ধি আল্লাহ দিয়েছে, ইনজেকশন মারার পরে দিয়ে অসার হয়ে যে কিছুই না বুঝতে পারে, এর থেকেও হাই পাওয়ার হলো প্রেমের ইনজেকশন। আল্লাহর প্রেমে যে পড়ে যায়, তার ওই আগুনের উপর দিয়ে, কাঁটার উপর দিয়ে, তরোয়ালের উপর দিয়ে হেঁটে গেল, পা টুকরো টুকরো হয়ে গেল, পুড়ে গেল, সে একবার উফ আওয়াজ করে না, সে শুধু আল্লাহ দিদারেই আগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক ছেলে ধরেছে, হুজুর আপনি তো নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর ইশকে প্রেমে পড়ে যাই।
ঈসা নবী বলছে, বাবা আল্লাহর প্রেম তুমি সহ্য করতে পারবে তো? এত ভোল্টেজ পাওয়া সহ্য করতে পারবে তো? জি হুজুর, আপনি দোয়া করেন। হাত তুলেছে, আল্লাহ এ তোমায় ভালোবাসতে চায়, তুমি একে ভালোবেসে নাও। দোয়া হয়েছে, চলে গেছে। 1 বছর পর কোন কারণে ঈসা নবী ওই রাস্তার উপর দিয়ে আবার যাচ্ছিল। মনে পড়ে গেছে সেই যুবকটার কথা, যে 1 বছর আগে দোয়া করেছিলাম, ছেলেটা কি হালে আছে, কি হলো না হলো। তা লোককে জিজ্ঞেস করে, কেউই বলতে পারে না। লাস্টে একটা রাখালকে জিজ্ঞেস করেছে, রাখাল পর্যন্ত যে গরু ছাগল ছড়া। রাখাল কথাটা খারাপ না, কিন্তু ওটাকে চেনার জন্য বলা হয়। তাকে জিজ্ঞেস করছে, সে বলছে বলতে পারবো না, তবে আপনি যে নকশা বলছেন, এই ধরনের একটা ছেলে আজ দীর্ঘ কম বেশি 1 বছর ধরে ওই পাহাড়ের অনেক জায়গায় আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় বলে, খাই না, শীত বর্ষা ঝড় তুফান গরম, 1 বছর ঘুমাই না, খাই না, কিছুই হয় না। যখনই আমি পশু চড়াতে যাই দেখি ও ভাবে দাঁড়িয়ে থাকে। ঈসা নবী বুঝতে পেরে গেছে সেই হবে, কেন প্রেম আল্লাহর পড়ে গেছে। ঈসা নবী সেখানে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ, ঈসা নবী সালাম দিচ্ছে, কোনো উত্তর আসছে না। আবার সালাম দিচ্ছে, উত্তর আসছে না। 3 বার বলছে, বাবু তুমি আমায় চিনতে পারছো না? কোনো খবরই নেই। তখন আল্লাহ পাকের আওয়াজ আসে, নবী ঈসা তুমি কি জানো না, তোমায় তো আমি সব শিখিয়েছি। তুমি তো দোয়া করেছিলে ছেলেটার জন্য, যে সারাবান তহুর, আমার প্রেমের ইশকে মহব্বতের শরাব যেন পান করে নেয়। ওই মহব্বতের শরাব পানে ও এমন নেশায় পড়েছে আমার প্রেমে, জোর কানে দুনিয়ার কোনো কথা ঢোকে না, আমি আল্লাহ আমার ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখে দুনিয়ার কিছু দেখতে পাই না, আমার কুদরতি তাজাল্লি ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈসা নবী, তুমি যদি আগুন নিয়ে এসে লাকড়ি জোগাড় করে ওকে আগুনে ফেলে দাও, ও একবার উফ আওয়াজও করবে না, কেন আমার প্রেমে ডুবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রেম করা অনেক কঠিন ব্যাপার বাবা, আর আল্লাহর প্রেমের রাস্তাটাও অনেক কঠিন। চলবেন না, ছেড়ে দেবেন, সেটা আপনাদের ব্যাপার। কেন আমার ডিউটি এইটা, ঘরে যে আমি কি করছি, আমি চলছি কি চলছি না, জবাব আল্লাহকে দিতে হবে। কিন্তু আমার একটা ডিউটি আছে আপনাকে জানানো, ডিউটি পালন করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে আমি যে কথা বলতে গিয়ে এদিকে গেলাম, যে আমাদেরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কেন করেছে? একটা মাত্র কাজ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্বটা কি সেইটা জানাবে বলে যুগে যুগে নবী পাঠিয়েছে, আর নবীদের সাথে কিতাব পাঠিয়েছে। আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর দাসত্বটা কি শিক্ষা দেবেন বলে আল্লাহ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং কোরআন শরীফ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন সেটাই হলো আমাদের জন্য অনুসরণ করা আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কাউকে মানা চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উত্তম সুন্দর মডেল করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি চলে যাওয়ার পর তিনার সাহাবারা সেই নবীর কথাগুলোকেই, কোরআন হাদিসের কথাগুলোকেই আমাদের কাছে দিয়েছে। সাহাবা চলে যাওয়ার পরে তাবিঈনরা দিয়েছে, তবে তাবিঈনরা দিয়েছে, ইমামরা দিয়েছেন। এবারে 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদরা দিচ্ছেন। এবারে যিনি আসবেন তিনি হলেন হযরতে ইমামে মেহেদী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খুবই নিকটে তিনার আসার
মানে প্রকাশ হওয়ার খুবই নিকটবর্তী। আল্লাহ যেন হুজুরের জুতো বাবা গোলাম হিসাবে আব্বাসকে কবুল করে, বলুন আমিন। কারণ একেবারেই কাছে। এইভাবে যুগে 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 ইমামরা এসেছেন। সেই ইমামরা আমাদের কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী আল্লাহর প্রকৃত দাসত্বটা কি, ইসলামের রাস্তাটা কি আমাদের কাছে দিয়েছে। আমি দাদা হুজুর পীর কেবলা চতুর্থ প্রজন্ম হিসাবে দাদা হুজুরের মুরিদ এবং বাংলার মুমিন মুসলমানদের কাছে সেই ইসলামের দুটি কথা, আল্লাহর দাসত্বের দুটো কথা বলতে চাইছি। বলা অসুবিধা নেই তো? কেন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আপনি মদ নিয়ে যদি ওয়াজ করেন, মদখোর আপনার উপর রেগে যাবে। আপনি যদি নামাজ নিয়ে ওয়াজ করেন, বেনামাজি রেগে যাবে। সুদ নিয়ে ওয়াজ করলে সুদখোর রেগে যাবে। ঘুষ নিয়ে ওয়াজ করলে ঘুষখোর রেগে যাবে। মা বাপের ওয়াজ করলে মা বাপের অবদ্ধকারী ছেলে রেগে যাবে। হকের যদি ওয়াজ করি তাহলে দেখা যাবে আপনার পাড়া প্রতিবেশী সন্তানরা রেগে যাবে। সমস্যাটা এই জায়গায়, আল্লাহর দ্বীনের আলোচনা করলেই বেদিনরা রেগে যাবে। আর বেদিন তো এখন আমাদের ঘরে ঘরে ভরে গেছে। তাহলে কি আল্লাহর দ্বীনের আলোচনা বন্ধ হয়ে যাবে? বাজার থেকে একটা গোলাম কিনে আনলাম, ঘরের দরজার করে দাঁড় করিয়ে দিলাম, পাহারা দিবি, বাইরের লোক না ঢুকে পড়ে। এখন দেখছি লোক ঢুকে পড়ছে, বাইরে বাইরে দেখছি গোলাম ঘুমোচ্ছে। ওকে যে বলুন, কি রে, তোকে মাসে 8,000 টাকা মাইনে, 10,000 টাকা মাইনে দিচ্ছি, কাজ করছিস না কেন? আবার দাঁড় করিয়ে দিলাম। বারবার যদি এরকম হয়, ও গোলামকে রাখবো ভাই? কথা বলুন। দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিয়ে আমার আল্লাহ বলেন, এই গোলামরা যা, দাস দাসীরা যা, তোরা আমার জমিনের উপরে আমার রাজত্ব চলবে, আমার জমিনের উপরে আমার আইন চলবে, আমার জমিনের উপরে আমার কথা চলবে, আমার জমিনের উপরে আমার মিশন চলবে, আমার জমিনের উপরে আমার ইসলামের অহদিয়াতের কথা চলবে, আমার জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান চলবে। অন্য কারো কথা, প্রশংসা, তারিফ চলবে না। এটাই তো আল্লাহর ফয়সালা। একটা ওলিকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। একটা আলেমকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। যদি রাসূলের গোলাম না হয়, ও আলেমকে ভালোবাসাও হারাম। যদি ওলি যদি নবীর দাবি করে আর নবীর গোলাম না হয়, ও ওলি নয়, ওলি নামে ভণ্ড, তাকেও ভালোবাসা শরীয়তে হারাম। তাহলে আমাদের সবকিছুর কানেকশন যখন রাসূলের সাথে, রাসূলুল্লাহর কানেকশন যখন আল্লাহর সাথে, এর বিকল্প অন্য কোনো জায়গায় গিয়ে কখনো আমাদের দুনিয়াও ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখতে পাই এই অমুক জায়গায় আব্দুল করিম, আব্দুল জব্বারকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। কোনো বিচার ব্যবস্থা নেই, শুধু মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ভারতবর্ষে মনে একটা কুকুরের ইজ্জত আছে, তো মুসলমানের আজকে ইজ্জত নেই। কেন এটা? কেন এই প্রশ্নটা কেন? কখনো চিন্তা করেছেন কেন? কেন কেন আমি চিন্তা করে কয়েকটা কারণ পেয়েছি, তার মধ্যে দুটো কারণ বলছি। একটা কারণ হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের থেকে আমাদের কাছে জান বেশি প্রিয় হয়ে গেছে, তাই জানের কোনো মূল্য নাই। দ্বিতীয় কারণ আমি পেয়েছি, আমাদের বেশিরভাগ রহনুমা যারা, ইমাম যারা, বা আমাদের কি বলবো, কি বলে, যাদেরকে ফলো করি, বেশিরভাগই মুনাফিক। এজন্য আজকে আমাদের এই দুর্দশা। এই জায়গা থেকে আমাদের যদি উঠতে চাই, তাহলে আসুন নবী সাহাবাদের কমসে কম জীবনী পড়ুন। আর দাদা হুজুরের মুরিদ বাংলায় দাদা হুজুরের জীবনী পাওয়া যায়। প্রত্যেককে অনুরোধ করব, এ থেকে জেড পর্যন্ত আপনার পীরের জীবনীটাকে মুখস্থ করতে নাও পারেন, 10 বার রিডিংও করুন। না হয় আপনারা কিন্তু আগামী দিন দুনিয়া দুটোই হারাবেন। আসেন আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুদিনের ময়ায় পড়ে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি।
দুনিয়ার মায়ায় পড়ে আমরা রাসূলকে ভুলে যাচ্ছি। এ যুবকেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এটাই তো আমার আল্লাহ পাকের পরীক্ষা। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সন্তানকে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করবে। সব কিছুই যদি আল্লাহর জন্য হয় তাহলে মনে রেখে দিও সব কিছুর পিছনে তোমার আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। এতটুকু মনে রেখে দিও, যে হালে তুমি থাকো না কেন তোমার জবান দিয়ে একটাই কথা বলা দরকার, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। এটা আল্লাহর পরীক্ষা। এই যে দেখছেন না সব বসে আছে, এখানে নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু এগুলো একটা পরীক্ষা। ছেলের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছেন না তো? নিজের পরিবার স্ত্রীর কথা ভাবতে গিয়ে আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছেন না তো? ঠিক আমার অসুবিধা হচ্ছে নাকি? খুব মন দিয়ে শুনুন ভাই। আর মাঝে মাঝে যখন দুনিয়ার উপরে খুব লোভ লাগবে, আশপাশে কবরস্থান আছে তো, একটু ঘুরতে যাবে, যে বসে থাকবেন কিছুক্ষণ বুঝতে পারবেন যে কালকে যদি মরণ হয় ওখানে পরশু দিয়ে শুয়ে শুয়ে। এই তো জিন্দেগি। কিন্তু আল্লাহ বলেছে নিরাশ হয়ে যেও না, তুমি তোমার কাজ করো, ব্যবসা করো, কারবার করো, সংসার করো, সন্তানদের মানুষ করো, সব করো, কিন্তু কাউকে অনুসরণ নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে তোমার এ থেকে যে সব তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। কে কাকে করছে দেখার দরকার নয়। তুমি যদি জান্নাতের আশা করো তোমায় করতে হবে। কোন দেশে বাস করো, কোন গ্রামে বাস করো, কোথায় আছো, সব আল্লাহ দেখবে না। মনে রেখে দিও, আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়েছে, আমার রাসূলকে বলেছিল মুহাম্মদ বলো তো দেখি আমার হাতে কি আছে, যদি বলতে পারো আমি কলেমা পড়ে নেব। সবাই আমরা জানি, তাই তো নাকি? আমি অত বড় কথাই যাচ্ছি না, আমি একটা কথা বলছি, রাসূলের হাতে কি ছিল? পাথর। পাথর রাসূলের হাতে ছিল না আবু জেহেলের হাতে? আবু জেহেলের হাতে। তাহলে পাথরটা কার দখলে ছিল, কার কবজায় ছিল? আল্লাহ এটাই জিন্দেগি। শুধু একবার একটা ঢেকুর উঠলো, গলা টলা চলে গেল, দম দিতে কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে পানি এসে গেল। এটাই জিন্দেগি। ওটা দিয়ে জান বেরিয়ে যেত, ব্যাস। ব্যাপারটা কি, আমরা তো কিছু সময় পাই। সকাল থেকে উঠে ছুটোছুটি করছি, গাড়ি টাড়ি রেডি করেছি, কথা বুঝে আসছে না? গরম গরম একটু তাড়াতাড়ি দিয়েই চলে এসছি, তো সেটা ব্যাকে আসছে এবারে। আল্লাহ
তো ভাইরা আমার কি কথা বলছিলাম যেন পাথরটা তাহলে ছিল কার হাতে? কার দখলে? পাথরের উপরে জোর চলছে কার? আবু জেহেলের। একটা পাথর থেকেও শিক্ষা দেয়। অনেকে বলে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সবকিছু ইসলামের মানা যায়, এটা হচ্ছে আমাদের ঈমানের কমজোর। কই অন্য দলের লোকেরা তো বলে না, তারা তাদের নেতা, তাদের ধর্ম, তাদের গুরু, তারা ঠিক তাদের ফলো করে চলছে, ঠিক না বেটি? কিন্তু যত ব্যারাম সমস্যা, ক্যান্সার থেকে শুরু করে সব আমাদের মধ্যে ঢুকেছে। আমাদের মধ্যে যত দুর্বল রচ্চই পৃথিবীকে রাস্তা দেখিয়েছি, শান্তি রাস্তা দেখিয়েছি আমরা, কিন্তু আজ আমরা বিমারি হয়ে গেছি, বিমারে পড়ে গেছি। পাথর যখন রাসূলের সওয়ালের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, পাথর আবু জেহেলের হাতে থাকার পরও ভাবলো না যে আমি আবু জেহেলের হাতে আছি, আমাকে আবু নবী পোড়াতে পারে, আমি আবু জেহেলের কবজায় আছি, আমার উপরে জুলুম হতে পারে, আমি আবু জেহেলের দখল আছি, আমার উপরে অত্যাচার হতে পারে। এসব কিছুই পাথর ভাবলো না। যেখানে মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আছে, নিজের জানের মায়া পৌড়া ছেড়ে দিয়ে পাথর বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটাকে আবু জেহেল দিয়ে কি করেছিল? রাগে ছুঁড়ে কোথায় ফেলেছিল? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রমাণ হয়ে গেল যে যার গোলাম হয় তার কদমেই থাকে। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হও, দুনিয়ায় কিয়ামতে জান্নাতে মুহাম্মদ রাসূলের কদমেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রাসূলের গোলাম যদি হও, রাসূলের গোলাম হতে গেলে তো বাপ, ওই যে বললাম আগুনের রাস্তা, সত্যের রাস্তা, কাঁটা বিছানো রাস্তা, পেরেক বিছানো রাস্তা, তরোয়াল বিছানো রাস্তা, এর উপর দিয়ে যেতে হবে। জান্নাতে যারা যাবে পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে, তাই তো নাকি? পুলসিরাতটা কি? চুলের থেকেও সরু, হীরার থেকেও ধার, এমন একটা ব্রিজ। আব্বাস সিদ্দিকীকেও যেতে হবে, দাদা হুজুরকেও যেতে হবে, খাজা হুজুরকেও যেতে হবে, সবাইকে ওর উপর দিয়েই যেতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলের গোলামদের মধ্যে যে যত বেশি রাসূলকে ভালোবেসেছে, সে তত দ্রুত চোখের পালক ফেলা যত সময় লাগে, তারও আগে উড়ে ব্রিজ পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে শুধু দাঁড়াবে, এক মুহূর্তের মধ্যেই পালক ফেলতে যত সময় লাগে, এতটুকু সময় লাগবে না, ব্রিজ পার হয়ে যাবে। আর যারা রাসূলের গোলাম হবে না, তাদের কি হবে? ওতে সব কেটে 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 জাহান্নামের আগুনটা তলায় পড়বে। দুদিনের মায়ায় পড়ে আখিরাতের দিনগুলোকে ভুলে যাবেন না। ব্যবসা বাণিজ্য কারবার করতে হবে, অর্থর প্রয়োজন আছে, ইনকামও করতে হবে। কে বলেছে ধনী হওয়া যাবে না? ধনীও তো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। হ্যাঁ, ধনী হবা যদি সব যায়, হযরত উসমান গনির মতো ধনী হয়। কাউকে মারে না, কাউকে লুটে না, কারো উপরে জুলুম করে না, কারো মালকে নিজের মনে করে না। উসমান গনি আল্লাহর উপরে ভরসা রেখে ব্যবসা করেছে, মেহনত করেছে, কখনো কাউকে ধোঁকা দেয় না, অত্যাচার করেনি, কাউকে বোকাও বানায় না, কারো মালকে ছেড়েও নেয় না। আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করেছে। নামাজের সময় এলে ব্যবসা আগে নয়, নামাজ আগে। রোজার সময় এলে রোজা আগে, নামাজ ব্যবসা আগে নয়। এক পথে আল্লাহ দ্বীনের পক্ষে দাঁড়িয়ে ব্যবসা করেছে। আমার আল্লাহ পাক উসমান গনিকে পৃথিবী বিখ্যাত দামি ধনী বানিয়েছে। তা ব্যবসা করুন, ধনী হন, কোনো অসুবিধা নাই তো ইসলামে। কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নয়, কাউকে লুটে নয়, কারোর উপরে জুলুম করে নয়, কারো সম্পদকে নিজের মনে করে দখল করে বড় হওয়াটা ইসলামে হারাম। আপনাকে মনে রাখতে হবে, ওই পুলসিরাত আপনাকে পার হতে হবে।
দুনিয়ায় আব্বাস সিদ্দিকী পীরের ঘরের ছেলে, আমি ডাক দিলে 50টা 50,000 50 লাখ XYZ লোক জড়ো হবে, আমি কোন গরিবের জমিকে জোর করে দখল করে নিলাম, কেউ কথা বলার নেই, কিন্তু এই ব্রিজটা তো আমায় পার হতে হবে, ঠিক না বেঠিক? অতএব অজের মাহফিল গুলো করা হয় কেন? যাতে দুনিয়াবি জিন্দেগিটা খারাপে না চলে, আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, মাথায় টুপি দিনে জান্নাতি উম্মত হওয়া যায় না, পরনায় সুন্নতি লিবাস দিনে উম্মত হওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, টুপিটা দিল থেকে দিতে হবে, লিবাসটা দিল থেকে পড়তে হবে। এক কথাই তোমার লাইফে একটাই পরিচয় থাকবে, আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আমি অত্যে রাসূলের অনুসরণ করব, আমার কথাবার্তা চাল চলটা বসা, আমার জিন্দেগি আমার লাইফটা মুহাম্মদ রাসূলের ইশারাতে চলবে, অন্য কারো কথাই চলবে না। এই যুবকেরা, এতে যদি তোমার উপরে পাহাড় কেউ চাপিয়ে দেওয়া হয়, তুমি তথাপি আমার রাসূলকে কখনো ভুলে যেতে পারো না। ইতিহাস তো এটাই সাক্ষী দিচ্ছে, গোলাম কাকে বলে। হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, আম্মা জান হযরতে সুমাইয়া, পৃথিবীর বুকে আমার রাসূলের জন্য সর্বপ্রথম জান দিয়েছে কোন পুরুষ নয়, সর্বপ্রথম নবীর প্রেমে জান দিয়েছে একজন মহিলা, আম্মা জান হযরতে সুমাইয়া। হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের দাসী ছিল, গরীব মানুষ, রাসূলুল্লাহর সত্যের পথ, ন্যায়ের পথ, শান্তির পথ, আর আবু জেহেলের অত্যাচারের পথ, অন্যায়ের পথ, মিথ্যা পথ, শয়তানের পথ। এই পথকে সুমাইয়া না মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় সত্য পথের দিকে এগিয়ে আসছে। সেই পথে চলার জন্য আবু জেহেল জানতে পেরে গিয়ে আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। কি বলেছিল? এ সুমাইয়া, তুমি আমাকে ছেড়ে মুহাম্মাদের দিকে যাচ্ছ কেন? তুমি আমার দলে থাকো, মুহাম্মদ রাসূলের দিকে যেও না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা জান একটাই কথা বলেছিলেন, তুমি আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলের সত্যের পথ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলেছিল, তুমি আমার আন্ডারে থাকো, খুব কথাগুলোকে বুঝবে, তুমি আমার খাও, তুমি আমার আন্ডারে থাকো, তোমাকে আমরা দিই, আর তুমি মুহাম্মদ রাসূলের দল করবে, এটা হতে পারে না। সুমাইয়া বলেছিল, আমি কারো খাই না, আমি আমার আল্লাহর খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এমন কথা শোনা যায় যে আমার খাও, আমার খাও, আমার খাও, কেউ কারো খায় না, সবাই আল্লাহ পাকের দেওয়া রিজিক খায়। কেউ বাপের মাধ্যমে খায়, কেউ ভাইয়ের মাধ্যমে খায়, কেউ পাড়া প্রতিবেশীর মাধ্যমে খায়। মাধ্যমটা আল্লাহ ঠিক করে, কিন্তু দেনেওয়ালা কে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, অন্য কিছু শোনার জন্য বসছেন নাকি? আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আম্মা জান সুমাইয়ার উপরে কত অত্যাচার হয়েছিল। এলাকার আম্মারা শুনে রেখে দেন, সামান্য দুনিয়া দুদিনের ময়ায় পড়ে সংসারে সামান্য অভাবকে সহ্য করতে পারলেন না, সংসারে সামান্য অভাবকে ভুল সহ্য করতে পারছেন না। দুনিয়ার জমিনে নারীরা আজকে আপনারা ভুল রাস্তায় চলে যাচ্ছেন। আপনারা যদি আমার রাসূলকে ভালো
ভালোবাসেন তাহলে আমার নবীর এক প্রেমিকের কথা শোনেন, আমার নবীর এক গোলামের কথা শোনেন। আম্মা জান সুমাইয়া কেমন ছিলেন? আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল বলেছিল, সুমাইয়া নিশ্চয়ই তুমি জানো মুহাম্মাদের দল যারা করে তাদেরকে আমরা হত্যা করে দিই, মুহাম্মাদের দলে যারা যাবে তাদের সর্বদিক দিয়ে আমরা বঞ্চিত করে রাখবো, মুহাম্মাদের দল যারা করবে তাদেরকে আমরা অত্যাচার জুলুম করব। এ যুবকেরা তরুণেরা আম্মা জান সুমাইয়া বলেছিলেন, তুমি আমার উপরে যতই জুলুম চালাও না কেন আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দিল থেকে কখনো আল্লাহ আল্লাহ নবীকে মুছতে পারবো না। এ নজওয়ানেরা, আমার এলাকার আম্মারা বোনেরা, দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে, দুনিয়ার শয়তান আর শয়তানের চেলারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে। গরিবিটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে তোমার আমার পরীক্ষার জন্য। কত গরিবী সংসার তোমার আমার একবেলা কি খাওয়া হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কি গরিব সংসার তোমার? এ মায়েরা, আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশা ঘরের সামনে দিয়ে যায়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ভেতরে আসুন। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে আমি বড় আজকে একটু ব্যস্ত আছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জরুরি একটু কথা রয়েছে, হুজুর আপনি দয়া করে একটু ভেতরে প্রবেশ করুন। আল্লাহ নবী ভেতরে যখন প্রবেশ করলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে তালি দিয়ে পড়ো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তালি দিয়ে তো পড়তেছে। হুজুর আপনার উপরে আমার কোনো অবজেকশন নাই, আপনার কোন উপরে আমার কোনো দুঃখ নাই, কেননা আমার আল্লাহ বাজি হালে রাখে, আমি আয়েশা তাতে রাজি খুশি। এরকম সংসার নাকি ভাই? হু করে মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, হু করে মানুষ। আগে যেমন নবী আসার পরে হু করে মানুষ জাহান্নাম থেকে জান্নাতে গেছিল নবীর দিকে, এখন মানুষ হু করে জাহান্নামে চলে যাচ্ছে, উল্টো দিকে হয়ে গেছে। তারপরেও যখন আপনারা গুটি কত লোক বসেছেন, আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাচ্ছি। কালকে এটা হয়তো করতে দেবে না, শয়তান তো চাইবে জাহান্নামের খদ্দের বারো। শয়তান কি ডাইরেক্ট নিচে নেমে আসে নাকি? তোমার বাড়ি বাড়ি যে ঘরে নাকি শয়তান? শয়তান সব চেলা ফিট করে রেখেছে, এই চেলারা কাজ করছে। শয়তানের চেলাকে দেখতে যে দাড়ি চাকাই হবে এমনটা নয়, দাড়িওয়ালাও হতে পারে। শয়তানের চেলা যে বেনামাজি হবে এমনটাও নয়, নামাজিও হতে পারে। শয়তানের চেলা যে হজ করে না এমনও নয়, হজই হতে পারে। শয়তানের চেলা যে পীর সাহেব হবে না এমনও নয়, পীর সাহেবও হতে পারে। শয়তানের চেলা যে মুফতি হবে না তা নয়, মুফতিও হতে পারে। শয়তান বহুত রকম ডিজাইনের চেলা রেখেছে। ঠিক আমার রাসূলুল্লাহরও গোলাম আছে না নাই, চেলা আছে না নাই, তারাও মানুষকে ধরে ধরে বলছে জান্নাত দিকাই, নবীর দিকাই, নবীর দিকাই, নবীর দিকাই। আর শয়তানের চেলা ধরে নিয়ে যাচ্ছে তার দিকে। আর এখন তো ভাই সোনার থেকে গিলটির চমক বেশি, তাই তো নাকি রে? তুই গজল গাছ না? হ্যাঁ, সোনার থেকে আমি গিলটির চমক বেশি। মানুষ সোনা ছেড়ে দেয়, গিলটির দিকে বেশি ঝোঁকা। মায়েরা বোনেরা মন দিয়ে শুনেন, আল্লাহর রাস্তে বলে যায়, যদি আমার কথা না মানো আমার কোনো অসুবিধে হবে না, আমি এখান থেকে নামবো, আবার ঘরে গিয়ে ভাত খাবো, এখানেও নয়।
যা কপালে ডাল ভাত রেখেছে আল্লাহ তাই জুটবে। কিন্তু আমি আমার ঘরে চলে যাব, আপনি আপনার ঘরে চলে যাবেন, একদিন আমার ডাক আসবে, চলে আসো। আমার শরীর থেকে রুটা বেরিয়ে চলে যাবে। এই শরীরটা তখন না আমার আব্বাস থাকবে না, তখন বলবে লাশ হয়েছে, মাইয়েরটাকে নিয়ে আসো, খাটিয়াতে শোয়াও। আব্বাসকে শোয়াও বলবে না, মাইয়েরকে নিয়ে আসো, শুইয়ে দাও। রুহের সঙ্গে নামের সম্পর্ক, রুহ চলে গেলে শরীরের কোনো দাম থাকে না। মানুষ জানাজা আদায় করে নিয়ে খাটিয়া করে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে। আমার আব্বা কাঁদবে, আমার আম্মা কাঁদবে, সন্তান সন্তানীরা কাঁদবে, এক সপ্তাহ, এক মাস, এক বছর সবাই ভুলে যাবে। কিন্তু কবরের জমিনে তোমার আমার কি হবে, এটা তোমাকে আমাকে নিজেকেই ভোগ করতে হবে। স্বামী অনেক কিছু বলবে, স্বামী অনেক কিছু বলবে, তবে একটা নারীর জন্য চারজন কিয়ামতের দিন ধরা পড়বে। বাপ, স্বামী, বড় ভাই, উপযুক্ত বড় ছেলে। একটা নারীর জন্য চারজন ধরা পড়বে। কথা বুঝছেন তো নাকি? এই বছরটা একটুখানি খাবার খাবার লাগবে, ওই জন্য একটু জিজ্ঞেস করছি বারবার। তাহলে একটা নারী যদি ভুল করে তার জন্য ধরা পড়ছে কজন? তুই মনে করেছো হুজুর আমার তো সব ঠিক আছে, তোমার আম্মা ঠিক আছে, তোমার স্ত্রী ঠিক আছে, তোমার মেয়ে ঠিক আছে, তোমার বোন ঠিক আছে, জবাব দিতে এই নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শোনেন। অভাব যদি খুবই কষ্ট হয়, সেজদায় পড়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নিরিবিলি নিঝুমে আল্লাহ পাকের কাছে কাঁদেন। মানুষ যখন মাথাটা নত করে দেয়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 99 ভাগ রহমত নিয়ে তাকিয়ে থাকে। বান্দা যখন আল্লাহ দরবারে হাত তুলে, আমার আল্লাহ তখন 99 ভাগ রহমত নিয়ে ওই বান্দার দিকে রহমত আর কুদরতি নজরে তাকিয়ে থাকে। এ আমার আম্মারা, হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই দুনিয়া দ্বন্দ্বলতের ময়ায় আপনাকে জড়ায়নি। আপনাকে হয়তো আল্লাহ গরিবী সংসারে রেখেছে, কেননা পরকালে হয়তো আল্লাহ ধনীদের থেকে আপনাকে 50,000 বছর আগে জান্নাতি বানাবে। হয়তো আল্লাহ এটাই চাই। কি চাই সেটা আল্লাহ জানে, কিন্তু একটু অভাব হলেই মন খারাপ করার কি আছে? আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ভাইরা, বাপেরা, মনে রেখে দিও, দুদিনের ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। আম্মা জান হযরতে ফাতেমা হুজুরের কথা বলি শুনুন। আল্লাহ নবী একদিন ফাতেমা হুজুরের ঘরে গেলে, আরে দোনোজানের বাচ্চা আল্লাহ জিনাকে করেছে, তিনার স্ত্রীর কথা তো বললাম, এবারে তিনার বেটির কথা বলি শুনুন। আমার আম্মা বোনেরা, একটুখানি শুনে নিজের জীবনকে পরিবর্তন করে না। লোভ করবেন না, লোভে পাপ আছে, পাপে মৃত্যু রয়েছে, পরকালে আযাবের কবর নসিবে হয়ে যাবে। আম্মা জান হযরতে ফাতেমা হুজুরের ঘরেতে আল্লাহ নবী তাশরীফ আনলে, ঘরে এসে সালাম দিয়ে বলতে লাগলেন, ফাতেমা রে, আমার সঙ্গে একজন মেহমান রয়েছে আর আমি রয়েছি। মা ফাতেমা, আমি 3 দিন কিছু খাই না, দোনোজানের বাচ্চা 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রয়েছে, তথাপিও নবী আমার এমন করে উম্মত উম্মতিদের জন্য কাঁদে, নিজের খাবারের জন্য আল্লাহ নবী কখনো দোয়া চাই না। এ নজওয়ানের আগা,
আম্মা জানতে ফাতেমা হুজুরকে আল্লাহ নবী বলেছিলেন তোমার ওখানে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে বললেন আব্বা জান আপনি বসুন, ব্যবস্থা করতেছি। হযরতে ফাতেমা হুজুর ঘরের মধ্যে চলে গেলেন, মাঝের মুসাল্লাখানা বিছিয়ে দিলেন, খাবারের ব্যবস্থা করছি বলে নামাজের মুসাল্লা বিছালে, দূরে কাজ নামাজ পড়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলতে লেগেছে। ও রব্বে আল্লাহ, আমি ফাতেমা 3 দিন খাইনি, আমার হাসান হুসাইন 3 দিন খাইনি, শেরে খোদা আলী 3 দিন খাইনি। আল্লাহ তোমার কাছে কোনো অবজেকশন নাই, তুমি যে তোমার বান্দাকে যে হালে রেখেছো কোটি কোটি শুকরিয়া, কোনো আপত্তি কোনো অবজেকশন নাই। তবে আল্লাহ পাক আমার ঘরে এমন একজন মেহমান এসেছে, উনি হলেন আখিরি জামানার নবী আমার আব্বা জান। উনি যদি জানতে পেরে যায় আমার ফাতেমা এত কষ্টে রয়েছে, তাহলে ওনার দিলটা বড় কষ্ট পাবে, চোখ দিয়ে পানি এসে যাবে। আমি তিনাকে কাঁদাতে চাই না, তাই আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার ফাতেমার কাছে কিছু জান্নাতি খানা পৌঁছে দাও। কি সংসারের অবস্থাটা শুনুন। 3 দিন রাসূল খাইনে, হাসান হুসাইন খাইনে, ফাতেমা তুজ-জাহরা খাইনে, হযরতে শেরে খোদা আলী খাইনে, যাদের মাকাম কত, হযরতে আলী হুজুরের মাকাম কত, হযরতে খাতুনে জান্নাতের কথা বলি, তেনার মাকাম কত। কিয়ামতের দিনে হযরতে ফাতেমা তুজ-জাহরা হুজুর আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমি ফাতেমা আজকে জানতে চাই আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল আর আমার হোসাইনকে কেন শহীদ করা হয়েছিল। কথা বুঝা আজান হচ্ছে, জানতে চাই। আমার আল্লাহ পাক আমার রাসূলের দিকে কুদরতি নজরে দেখবে, আমার রাসূল বলবেন, ফাতেমা ওই ব্যাপারটা আমি তোমার বাপ দেখছি, তুমি যাও জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তুজ-জাহরা হুজুর বলবেন, আল্লাহ আমি কি একা যাব? না, তুমি হাসান হোসাইনকে, তুমি শেরে খোদা আলীকে সাথে নিয়ে যাও। হযরতে শেরে খোদা আলী বলবে, আল্লাহ আমি একা যাব না, তুমি হাসান হোসাইনকে সাথে নিয়ে যাও। যখন ফাতেমা তুজ-জাহরা জান্নাতের দিকে যাবে, শোনেন, ফাতেমা তুজ-জাহরা হুজুর জান্নাতের দিকে যাবে, গায়েবী একটা মাহশরের আওয়াজ হবে, মাহশরের বাসীরা, যত মাহশরের লোক আছে, নবী পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল সবাইয়ের উদ্দেশ্য করে সবাই মাথা নত করে দাও, আমার ফাতেমা জান্নাতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা হুজুর 3 দিন খাইনে, তথাপি একবার অবজেকশন নেই যে আল্লাহ এত অভাবে রেখেছো, আল্লাহ আমি শুকরিয়া, তুমি আমায় সৃষ্টি করেছো, আমায় যে বাঁচিয়ে রেখেছো, এটাই আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের কি হচ্ছে, কার গাছের নারকোল, কার গাছের কাঠ, কার গাছের পাতা, কার কি আছে না আছে দেখা দেখি নেই, যা পাচ্ছে নিয়ে চলো 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 চলো। ভয় করো আখিরাতকে, মৌলী সাহেবরা গল্প বলছি না। কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, ময়দানে মাশরুরটা তো কঠিন দিন হবে, যেদিন মাথা এক পিক দেখতে লেখা তুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে বিচার দিবে কিভাবে, ওই দিনটা কি করে আল্লাহ পাকের কাছে মুখ দেখাবে চিন্তা করো। দুনিয়ায় কে কি করছে দেখা দরকার নাই, তুমি যদি তোমার আল্লাহকে ভালোবাসো, তুমি যদি তোমার নবীকে ভালোবাসো, তুমি গোপনে গোপনে নিজের প্রেম নিজের রবের জন্য রেখে দাও, দুনিয়ার কারো সঙ্গে
তোমার পাল্লা দিয়ে চললে হবে না। দুনিয়ায় তোমাকে পাগল বলবে, দুনিয়ায় তোমাকে বোকা বলবে, দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে। দুনিয়া তোমার পিছনে যাই বলুক না কেন, তোমার আল্লাহ তোমাকে যদি ভালোবেসে নেয়, তোমার প্রেমটা যদি আল্লাহর জন্য হয়, অবশ্যই এর বিনিময়টা আল্লাহ পাক তোমাকে মাহশরে দিয়ে দেবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, কি খাচ্ছ একটু দেখে খাও। আজ তুমি গরিব, এক বছর পরে গরিব তো নাও থাকতে পারো, ঠিক না বেটি? কিন্তু আজকে তুমি ধরো 1000 টাকা কারো ঝেড়েলে ব্যবসায়ী লাগালে, এক বছর পর তুমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, এবার কি হবে? তোমার তো 1 কোটি টাকা নেই, ঝাড়া টাকা, ওই টাকা থেকেই তো বরকত হয়েছে, মানে বেড়েছে। যার 1000 ঝেড়েছো 1 কোটি টাকা দিতে হবে। তুমি সবর করো, ধৈর্য ধরো। আমার অজ ভাল লাগছে, ধৈর্য ধরছে, ধৈর্য ধরছে, আর কত ধৈর্য ধরবো? কি ধৈর্য ধরেছো? হ্যাঁ, পুরো পরিবারটাকে করে করে নিয়ে কারবালায় শহীদ হয়ে গেছে ইমাম হোসেন, তথাপি ধৈর্য হারা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ধৈর্য পরীক্ষা দেখাচ্ছ? হ্যাঁ, আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আপনাদেরও হিদায়াত করুক, বলুন আমিন। আমিও কখনো কখনো মন খারাপ হয়ে যায়, আল্লাহ এরকম হয়ে গেল, মন খারাপ না, ওটা পরীক্ষা, খোদা ধৈর্য ধরতে হবে। আল্লাহ যেটা চাই সেটাই হয়। মুসা আলাইহিস সালাম গেছে ফেরাউনের বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে গেছে, তারপর দিন গেছে আবার হেরে গেছে, তারপর দিন গেছে আল্লাহ করে জিতে গেছে। তুমি চালিয়ে যাও হকের জন্য, আল্লাহর জন্য তুমি চালিয়ে যাও, সত্যের পথে তুমি চলে যাও। বাধা আসবে, আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, তরশু আসবে, অবশ্যই একদিন আল্লাহর সাহায্য আসবে। তুমি দুনিয়ায় সেদিন যদি নাও থাকো, তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল কিন্তু রহমত ওয়ালা দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই পরীক্ষা, আল্লাহ এটাই তো পরীক্ষা। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, আল্লাহ ওয়াবাবি করলে হতে পারে তোমাকে পরীক্ষা নিচ্ছে। এ নজওয়ানেরা, যখন কোনো মানুষ গুনাহ করে আমার আল্লাহ পাকের গায়ে কাঁদে, ও আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করিয়ে নাও। বলেন না, বলেন। একই বিমার একজন কাফেরের যদি হয়, ওটা ওর জন্য শাস্তি। একই বিমার একটা যদি মুনাফিকের জন্য হয়, ওটা ওর জন্য শাস্তি। একই বিমার একটা বেঈমানের জন্য যদি হয়, ওটা ওর জন্য শাস্তি। একই বিমার একটা গুনাহগারের জন্য যদি হয়, ওটা ওর জন্য রহমত। যদি বলেন বিমার কি করে রহমত হলো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ঈমানদার গুনাহগারের যখন বিমার হয়, ওই বিমারের ওসিলায় আল্লাহ পাকের গুনাহকে মাফ করিয়ে দেয়। একই বিমার যখন আল্লাহ ওয়ালাদের হয়, তখন তাদের জন্য আল্লাহর খাস রহমত। কি করে খাস রহমত হয়? ওই বিমারের ওসিলায় উনি যখন সবর করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার সম্মান মাকামকে আরো বাড়িয়ে দেয়। তাহলে একই জিনিস, যখন কোন গুনাহগার গরিব হয়, তার ওই ওসিলায় গুনাহ মাফ হচ্ছে। যখন আল্লাহ ওয়ালা গরিব হয়, তখন তার মাকাম বাড়ছে। আর যখন কোন বেঈমান গরিব হয়, ওটা তার জন্য শাস্তি হয়। তা তুমি কি বেঈমান? তুমি যদি ঈমানদার হও, তুমি যদি গরিব হও, তোমার তো খুশি হওয়া দরকার, যেটা আমার আল্লাহ হয় আমার গুনাহ মাফ করছে, আর না হয়
আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিভিন্ন বাহানায় তার দাসত্ব বা তাকে দেখিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, ওই যে যখন গলাটায় কষ্ট হলো তখন যে আল্লাহ বলে ডাকলাম, ওটা বাঁচার জন্য ডাকছিলাম, বুকটা বন্ধ হয়ে যাচ্ছিল তো, ওটা বাঁচার জন্য ডাকছিলাম, তখন দিল থেকে ডাকছিলাম, ঠিক না বেটি? তা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো কিছু একটা হোঁচট খেয়ে গেলাম, আল্লাহ একবার ডাকলাম তো, তা আল্লাহ একটা বাহানাতে আমাকে তাকে ডাকার তৌফিক দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কিছু ক্ষতি হবে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার আল্লাহ। একটা বাহানায় তিনি আমাদেরকে, গাফিল হয়ে আছি, সুস্থ আছি, ভালো আছি, নামাজ নেই, রোজা নেই, গাফিল। যখন একটা বিমার এসছে মসজিদ ভর্তি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা খারাপ নয়। ওই বাহানায় কিছু মানুষ ভুলেছিল আল্লাহকে, আল্লাহ আবার কিছুদিনের জন্য হলো তাকে ডেকে তার রাস্তার কাজ করিয়ে নিচ্ছে, তার আখিরাতটা ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই শুনছেন তো? ভাই অসুবিধা হচ্ছে না তো? কেন পরিবেশটা বেশ খিচুড়ি খাবার মতো, আর তোমাদের বাজারে তো ইলিশ মাছ পাওয়া যায়, খিচুড়ি আর ইলিশ মাছ, সেই পরিবেশ এক ভয়ে পানি হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করুক, করুক, বন্যার হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের দোষেই কিন্তু বন্যা হয়, আমাদের সবার কথাই বলি। আমরা এখন পুকুর বুঝিয়ে ঘর করে ফেলব নিজের স্বার্থে, একটু একটু করে ড্রেনগুলো কেউ রাখছি না, পরিষ্কারও করছি না, নিজেদের স্বার্থে, নিজেদের দোষই হচ্ছে। সব যদি ক্লিয়ার রাখি দেখবে সব ঠিকভাবে যে নদীতে চলে যায়, যেতে যখন পারে না তখনই ব্যাকে ফিরে আসে, তখনই বন্যা হয়ে যায়। যাক বাবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাসেন, আমি যে কথা বলছিলাম বিশেষ করে আম্মা বোনেদেরকে বলতে চাই, কেন সারা দুনিয়া আজকে উঠে পড়ে লেগেছে ইসলামের ঘরের মেয়েগুলোকে বাইরে বার করার জন্য, ইসলামের ঘরের মেয়েগুলোকে বেপর্দা করার জন্য। এত আইন করেছে হিজাব পরা যাবে না, এত আইন করেছে পর্দা করা যাবে না, এরপরও বিশ্বের মুমিন মুমিনারা তারা নিজেরা পর্দার মধ্যে থাকছে, বোরখা পরতে লেগেছে, তারা পর্দাকে ছাড়ছে না। এই জন্য শয়তানের দলের লোকেরা, বেঈমানের দলের লোকেরা তারা নানা রকম পরিকল্পনা করতে লেগেছে এই নারীগুলোকে কি করে ধ্বংস করা যায়। কেননা বাপের থেকে মায়ের দোয়া বেশি কবুল হয়। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়ায় কোন নারী নবী হয় না ঠিকই কথা, কিন্তু পৃথিবীর জমিনে কোন নবী মা ছাড়াও হতে পারেনি। অর্থাৎ প্রত্যেকটা নবীদের আম্মা ছিলেন মহিলা। এই নারীদের মর্যাদা আল্লাহ এত দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা ছেলে তার বাপের সম্পত্তির শুধু অধিকার পায়, কিন্তু ইসলাম নারীদের এত মর্যাদা দিয়েছে ওই নারীটা বাপের সম্পত্তির অধিকার পাবে, আবার স্বামীরও সম্পত্তির অধিকার পাবে। এই জন্যই নারীগুলোকে আজ দুনিয়ার জমিনে এমন করে শয়তানের দলের লোকেরা নানা রকম ভাবে পরিকল্পনা করছে আমার মাগুলোকে, আমার বোনগুলোকে বেপর্দা করার জন্য। তাই বড় প্ল্যানে চলতে লেগেছে। তাই অনুরোধ করে দিয়ে যায়, সামান্য দুনিয়ার ময়ায় পড়ে দুনিয়ার অভাবে সংসার মিটাতে গিয়ে আল্লাহ পাকের ফরজে আইন পর্দা, ওই পর্দাকে বেপর্দা করে ফেলবেন না। আল্লাহ নবী জানিয়ে দিলে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে যে নারী নাকি বেপর্দা হয়ে নিজের রূপ যৌবন সৌন্দর্য পর পুরুষকে দেখাতে লাগে, ওই নারীটা হলো দাইয়ুস। এ ছেলেরা, তোমরা কি চাও তোমার মাটা দাইয়ুস হয়ে জাহান্নামী হোক? তোমরা কি চাও বাপেরা তোমার মেয়েটা দাইয়ুস হয়ে জাহান্নামে যা? তোমরা কি চাও স্বামীরা তোমার স্ত্রীটা দাইয়ুস হয়ে জাহান্নামে যা? আজকে নারীদের ঘরে কোনো জায়গায় যদি পাঠিয়ে দাও, দুদিন পরে দেখা যাবে কোনো পর পুরুষ তার পাশে বসিয়ে নিয়ে তার কাগজগুলোকে ঠিক করতে লেগেছে। এই যে একটা মহিলা বেউজ্জুদি হতে লেগেছে, দাইয়ুসের খাতায় নাম উঠে যাচ্ছে, ওই দাইয়ুসের হাতের খানা খেয়ে আল্লাহ কখনো পাওয়া যেতে পারে না, ঠিক না বেঠি? বোঝো, বাকি তোমাদের ইচ্ছা।
কাউকে ইসলাম জোর করতে বলেনি। হ্যাঁ, আমার জোর আমার স্ত্রীর উপর চলবে। কেন স্ত্রী যদি আমার কথা না শুনে, তাকে নিয়ে যদি আমি সংসার করি, কিয়ামতের দিন ওর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব বাবা, তোর জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, যাবো কেটে পড়। যেখানে তোর কথাই স্বামী চলবে সেখানে চল যা। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব দুদিনের ময়ায় পড়ে আখিরাত না নষ্ট হয়ে যায়। হয়তো কিছু মানুষ বলবে, এই সব মোল্লাগুলোর জন্যই তো মুসলমানগুলো সব পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। আরে পৃথিবীতে কোনোদিন কেউ আগাতে পারবে না যদি তার মধ্যে সভ্যতা শিক্ষা না থাকে। অতএব যদি কমকে আগাতেই কোনো মোল্লা পীর সাহেব যেতে চায়, সেই পীর সাহেব মোল্লাদের উচিত হবে এই কমকে উঠতে বসতে 24 ঘন্টা শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও, সভ্যতার শিক্ষা দাও। সমাজে সভ্যতাই নেই। বাপ দাঁড়িয়ে আছে, ছেলে চেয়ারে বসে আছে, সেই সমাজে আবার বলছে মোল্লারা মুসলমান তো পিছিয়ে যাচ্ছে। কথা খারাপ লাগলে মাফ করবেন। সারা জীবন আল্লাহর জন্য কথা বলেছি, আজও বলছি, যতদিন বাকি জীবনটা আছে আল্লাহর জন্যই কথা বলবো। এটা নিয়ে আল্লাহ যেন তার দাসত্বের জন্য কবুল করে আমাকে, আমিন। দুনিয়া আমাকে অনেক কিছু বলতে পারে, দুনিয়া আমাকে দালাল বলতে পারে, দুনিয়া আমাকে ঘুষখোর বলতে পারে, দুনিয়া অনেক কিছু বলবে। যে যা বলছে সব মোকাবেলা ময়দানে মাসরে হবে। কিন্তু আমাকে যদি 10টা ছেলে ভালোবাসো, ওই 10 জনকে আমি বলবো, হারামে বরকত নেই, হালালে বরকত। হারামে শান্তি নেই, হালালে শান্তি। 10,000 টাকার লোভে চলে যাবে, 10 লাখ অপারেশনে বেরিয়ে চলে যাবে। মেহনত করো, খাটো, পরিশ্রম করো, বাড়ি বাড়ি কুটির শিল্প তৈরি করো, নানা রকম বুদ্ধি খাটাও, নানা রকম কাজ করো। যে যত বেশি নিজেকে বিভিন্ন কাজে জড়িয়ে রাখবে, সে তত ফালতু টাইম থেকে বেঁচে থাকবে। আর ফালতু টাইম না থাকলেই গীবত থেকে বাঁচবে, ফালতু টাইম না থাকলে পরচর্চা থেকে বাঁচবে, আরো পাপ, গান, সিনেমা, যাত্রা থেকেও বাঁচবে। কিন্তু নামাজের সময় নামাজটা আদায় করে নিও। অনুরোধ করলাম, যার জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে, সেই নবীর স্ত্রী তালি দিয়া কাবুল করছে। আল্লাহ রাসূল শুধু বলেছিল, আয়েশা তুমি যদি বলো আমি আল্লাহকে বলে উহুদ পাহাড়টা সোনা করে দেবো আর তোমাকে মালিক বানিয়ে দেবো, ভাঙবে খরচ করবে, ভাঙবে খরচ করবে, কিন্তু কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আম্মা জান বলেছেন, হুজুর আমি অবজেকশন দিচ্ছি না, আমি যে কাপড়টা সেলাই করব ওই বাতি জ্বালাবার মতো বাতির মশলাও নেই। কত গরিবী সংসার ভাবুন। আপনার চেহারা থেকে নূর বেরোয়, আপনি ঘরে এসেছেন, ওই আলোতে বসে বসে সেলাইটা করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ডেকেছি। তথাপিও তারা এক ঝলকের দিকে হারামের দিকে তাকায়। নানা রকম প্ল্যান চলছে আমাদের ঘরে বেঈমান বানাবার। আর কোন মানুষের যদি রক্তে হারাম ঢুকে যায়, ভেতরে যদি হারাম ঢুকে যায়, তার কালটা মরে যায়। একটা জামা আমি হারাম পয়সায় কিনেছি, গুনাহ, কিন্তু খুলে ফেললে আর কিন্তু আমার গায়ে তখন হারাম নেই, কিন্তু ভেতরটা যদি হারাম চলে যায়। তাই মুখটাকে আমার সোনার ভাইয়েরা হেফাজত করো, মুখটাকে হেফাজত করো, মুখটাকে হেফাজত করো। আর মা বোনেদেরকে বলি, পর্দা করো, পর্দা করো। বারবার বলে যাচ্ছি, না হয় দুদিন পরে বলবে, কই গো একটুখানি ফর্মটা ফিল আপ করে দাও তো। বলবে কই ভাবি পাশে বসো না, করে দিচ্ছি। কথা বুঝছো না, বোঝো না? খারাপ লাগলে আমি আগেও বলেছি, আজও বলছি, আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। আমাকে এনো না, আমার কাছে যেও না, আমিও আসবো না। আর যদি বলো না তোমাকে বেইজ্জতি করব, কোনো অসুবিধা নেই। কুফার লোকেরা ইমামে হোসাইনকে ডেকে নিয়ে যে বেইজ্জতি করেছে, তোমরাও যদি সেই কুফাদের সুন্নাত পালন করতে চাও করো।
আমার হোসাইনের কিচ্ছু হয়নি, হোসাইনের গোলামেরও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু এজিদকেও জবাব দিতে হবে, এজিদ বাহিনীকেও জবাব দিতে হবে। আজ হোসাইনের গোলামের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে কি আল্লাহ জবাব নেবে না? নেবে না। যদি মনে হয় নেবে না তাহলে চালাও, আর যদি মনে হয় নেবে তাহলে সতর্ক হয়ে যাও। তুমি যদি মনে করো আরে যখন হবে দেখে নেবো, তুমি কি দেখবে? একটা লুহাকে ঘরে যাবে, 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 5 ঘন্টা আগুনের মধ্যে রাখবে, লাল টকটকে যখন হয়ে যাবে ওতে একবার হাতটা ঠেকাও, শুধু ঠেকাবে, ঠেকে শুধু ভাববে ময়দানে মাহশরের জমিনটা এর থেকে 1000 গুণ গরম হবে। আর কানা মিকদার 50 আলফা সানাতিন, 50,000 বছর দাঁড়াতে হবে। কোন পীর সাহেবের পীরজাদা আলেম উলামা মুফতি নেতা কেতা কারো দাদাগিরি চলবে না। তুমি যে লাটসাবি হও তোমায় দাঁড়াতে হবে। শুধুমাত্র আহলে রাসূলদের গোলাম যারা হবে তাদের জন্য খুশির সংবাদ আছে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আহলে রাসূলদের গোলাম কখনো মাতালের দিকে যেতে পারে? আহলে রাসূলের গোলামরা কখনো সুদখোরের দিকে যেতে পারে? আহলে রাসূলের গোলামরা কখনো মিথ্যাবাদীকে সাপোর্ট করতে পারে? আহলে রাসূলের গোলামরা কখনো মেলা ফাংশন যাত্রাকারীদেরকে সাপোর্ট করতে পারে? তো তুমি গোলাম শুধু দাবি করলে হয় না, তোমার গোলামিটাকে বাস্তবে দেখাতে হবে। আহলে রাসূলদের গোলামের জন্য কি অফার আছে? আল্লাহ নবী বসে আছেন, ময়দানে মাশরের কথা বলতে লেগেছেন। বাবারা শুনে গিয়ে দাও, জাহান্নামকে নিয়ে এসে আসে বাবা সে বাধা হবে। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারকে তেরে 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 ধরতে যাবে। এই ছেলেরা যুবকেরা আল্লাহ নবী এমন করে সাহাবাদেরকে শোনায়, জাহান্নামে একটা পর একটা কিয়ামতের বিবরণ শোনায়। যে কিয়ামতের দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। ওই জাহান্নামে কিয়ামতের দিনেতে তামাম নবীরা নফসি নফসি করবে। কিছু নামাজি মনে করে আমি নামাজ পড়ে নিয়েছি, আব্বাসের কথা বাদ দে, আমি রোজা রেখে দিয়েছি, আব্বাসের কথা বাদ দে, রেখে দিয়ে যা, রেখে দিয়ে যা। এই নামাজি রোজাদারেরা যদি আব্বাসের কথাটা কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে তুমি রেখে দিয়ে যা বলা তোমার জায়েজ। আর আব্বাসের মুখ দিয়ে যদি কোরআন সুন্নাহর কথা বেরোয় তুমি নামাজি হও, রোজাদার হও, যাই হও না কেন, শুনে রেখে দাও, রেখে দাও। এমন করে মক্কা শরীফে ওই যে হাতিম যেটা রয়েছে, যেটা মক্কা শরীফের গায়ে একটা খিরা রয়েছে, ওর মধ্যে দাঁড়িয়ে কেউ যদি নামাজ পড়তে পড়তে মারা যায় আর তার দিনে যদি নবী বা আহলে রাসূলের সম্বন্ধে যারা পরিমাণ হিংসা বা খারাপ মনোভাব থেকে থাকে, আল্লাহর কসম বলে যাচ্ছি ও কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আমার নবীর মাকাম এত, কোন জায়গাটা বলছি বুঝতে পারছেন? হাজী সাহেবরা রয়েছে, ঘরে যাবেন কাবা শরীফের ফটো দেখলেও বুঝতে পারবে। কথা বুঝে আসছে? কিয়ামতের কথা একের পর এক বলতে লেগেছে, ময়দানে মাশর বিচারের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী এইভাবে বলে সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। হযরতে শেরে খোদা আলী হুজুরের কদমে আব্বাসে জান কুরবান হয়ে যান। হুজুর আমার হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলে, শুনো আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হোসেন আল্লাহ পাকের আরশে আজিমে
জান্নাতি খানা খেতে থাকবো। হযরত আলী কথা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় আমাদের যারা গোলাম, আমাদের জন্য লড়াই করে, আমাদের জন্য কাঁদে, আমাদের পক্ষে দাঁড়ায়, আমার সন্তানদের কথা শুনে কাঁদে, আমাদের গুণ গায়, আমাদের হয়ে ঝগড়া করে, আমাদের জন্য এক ঘরে হয়ে যায়, আমাদেরকে পিয়ার করে, হুজুর তাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, মালিক যেখানে থাকবে গোলাম সেখানে থাকবে, তারাও আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে। দেখুন 50 বছর ত্যাগ করবেন, 60 বছর ত্যাগ করবেন, 70 বছর ত্যাগ করবেন, না আখেরাত হারাবেন সব আপনার। তবে এটা সত্য কথা, আল্লাহর রাস্তা, হকের রাস্তা অনেক কঠিন, সত্যের রাস্তা অনেক কঠিন, যে রাস্তায় চলা বহুত কষ্ট। হযরতে বেলাল চলতে গিয়েছিল, জানেন না কি হয়েছিল? বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম বালির উপরে বেলালকে শুইয়ে রেখেছিল, রড গরম করে মুখে ঠেকিয়েছিল, এই মুহাম্মাদের নাম লিয়া যাবে না বলেছিল না? বলে সাহাবা হুজুররা কাতারের পর কাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহর রাস্তায়, হকের রাস্তায় চলার জন্য তাদের জান পর্যন্ত হারাতে হয়েছে। তথাপিও তারা হাসতে 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 চলে গেছে, নিজেদের ঈমান সত্য রাস্তাকে তারা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা কি? আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত তো যেমন আছে, অন্যায়টা কি আল্লাহর রাস্তা? জুলুমটা কি আল্লাহর রাস্তা? মিথ্যা কথা বলা কি আল্লাহর রাস্তা? মদ খাওয়াটা কি আল্লাহর রাস্তা? মদের ব্যবস্থা তৈরি করা কি আল্লাহর রাস্তা? মেলা দেওয়া কি আল্লাহর রাস্তা? ফ্যানশন করা কি আল্লাহর রাস্তা? অসহায় গরিব মানুষদের উপরে জুলুম করা কি আল্লাহর রাস্তা? মেয়েদের ইজ্জত আবরুকে লুটা কি আল্লাহর রাস্তা? যদি এগুলো না হয়, এর বিপরীতটাই হলো আল্লাহর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে 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 যারাই আল্লাহর রাস্তায় চলতে গেছে, তাদের বিরুদ্ধেই কিন্তু একদল শক্তি বিরোধী করেছে। মুজাদ্দিদ আল-ফিসানি যখন আল্লাহর রাস্তায় চলতো, হতভাগা আকবর ভারতবর্ষের তখন রাজা ছিল, মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছে। ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেত আল্লাহর রাস্তায় চলতে গিয়ে হুজুরকে জোর করে ধরে জেলের মধ্যে ভরে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছে। আল্লাহর রাস্তায় চলা কিন্তু বড় কঠিন। চলতে পারবে? যদি চলতে পারো চলো, আর না পারো আখিরাত বরবাদ হয়ে যাবে। এবারে ইসলামে কিছু সিস্টেম আছে, যদি খুব ক্ষমতা থাকে প্রকাশ্য চলো, ক্ষমতা নাই গোপনে গোপনে চলো, আল্লাহর রাস্তা ছেড়ো না, আল্লাহর রাস্তা ছেড়ো না। আর যে কোনো রাস্তায় চলতে গেলে একটা তো পথ প্রদর্শক লাগে, ঠিক না বেটি? লাগে না? লাগে না? তুমি যদি আজকে মনে করো আমি আল্লাহর রাস্তায় চলবো, নিশ্চয়ই তোমাকে একটা মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা কাউকে তো ধরতে হবে, তার পিছনে থেকে তো চলতে হবে, ঠিক না বেটি? অতএব তুমি কার হাত ধরে চলছো, কোন দিকে চলছো, কার সাথে চলছো, তোমাকে দেখতে হবে। তুমি যদি মনে করো যে ভাইজান তোমার থেকে গুটি কদম লবো, ওর থেকে গুটি কদম লবো, ওর থেকে গুটি কদম লবো, এটাকে ধোঁকাবাজ বলে, মুনাফিক। তুমি যদি আল্লাহর রাস্তায় চলতে চাও, তোমাকে সবটাই নিতে হবে একজনের থেকে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বর্তমান সময়ে যে তোমাকে নবীর কথা শোনাবে, নবীর রাস্তা দেখাবে, তার পিছনে তুমি দাঁড়িয়ে যাও, ওটাই তোমাকে নবীর রাস্তা, আল্লাহর রাস্তায় মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ব্যবসা করবে, তার সঙ্গে কথা বলো,
কতটা লাভ করা যাবে, কতটা লাভ করা যাবে না, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে করা যাবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সে তোমাকে নবীর রাস্তা যদি দেখায় তার কথা চলবে না, তার মতামত চলবে না, নবীর মতামত, তাহলে সেটা তোমাকে আল্লাহর রাস্তা দেখাবে। তুমি সংসার করবে, জিজ্ঞেস করো কিভাবে সংসার করতে হবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, কথা বুঝে আসছে? তুমি তাকে জিজ্ঞাসা করো। তুমি শিক্ষা অর্জন করবে, তাকে জিজ্ঞাসা করো। সব কিছু আবার বলে যাচ্ছি, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাজনীতিও যদি করতে চাও, তোমাকে মুহাম্মদ রাসূলের থেকে শিখতে হবে। অন্য কারো থেকে শিখলে তোমার চলবে না, কারণ অন্য কেউ তোমাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না, তোমাকে জাহান্নামের রাস্তা দিয়ে নিয়ে যাবে। তাই তোমাকে সব কিছুই নবীর রাস্তায় শিখতে হবে। তুমি যদি বলো গণতন্ত্রের দেশে, গণতন্ত্র তাকে বলে যে নিজের স্বাধীনতায় নিজের নেতা নিজের ধর্মকে মেনে চলতে পারবে, এর নামই হলো গণতন্ত্র। এর বিরুদ্ধে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। এই কথাটা খারাপ লেগে গেল নাকি? হ্যাঁ, সবটাই মানতে হবে নবীর থেকে। তুমি ভাবলে ওটা তো দুনিয়ার ব্যাপার না, দুনিয়াদারি করেই তো জান্নাত পাবে। সংসারটা দুনিয়াদারি নয়, তোর নবীর থেকে শিখছো কেন? যাও না, যাও কোন বেঈমান কাফেরের থেকে শিখে যাও, কোনো অসুবিধা নেই। ওর বেলায় বলছো না তালাকটা হবে কি হলো না, কি হয়েছে না হয়েছে, সংসারটা কিভাবে করতে হবে, বিয়েটা কিভাবে পড়াতে হবে। আল্লাহ আল্লাহ বন্ধ হলো কেন? গরম পানি পানি তাও পানিটা খুলে দাও। الله أكبر الله 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 درود شریف اللهم صل على وعلى آل سيدنا। আমার আব্বারা সময় সংক্ষেপ আজান দিয়েছে, নামাজ হবে। কটাই নামাজ? আর একটু বলি কষ্ট হচ্ছে ভাই। মুখের দিকে চেয়ে আছেন, যেটা সত্য সেটা দিলাম। মনে হয় নেবেন না, মনে হয় না নেবেন। আমি আমার ঘরে চলে যাও, আপনি আপনার ঘরে চলে যান। সবকিছুই আমাদেরকে রাসূলের কাছে নিতে হবে, অন্য কারো কাছ থেকে না। কেন আমাদের জন্য আল্লাহ আব্বাসকে মডেল করেন, অন্য কাউকে মডেল করেনি। মডেল করেছে একমাত্র উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া। মডেল বানিয়েছি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ভুল হয়েছে তওবা করো। বাকি জীবনটা, বিশেষ করে ছোট ছোট বাচ্চা তোমরা যারা বড় হচ্ছ, ইনশাআল্লাহ
তোমরা বড় হও তাড়াতাড়ি। তোমরা বা আমরা যারা যুবক আছি বা আমার আব্বারা যারা শুনছেন, আম্মারা যারা শুনছেন, বোনেরা যারা শুনছেন, একটাই আমাদের টার্গেট থাকবে, সেটা হলো আল্লাহর খুশি, নবীর খুশি। আল্লাহ যাতে নারাজ, নবী যাতে নারাজ, সে কাজে আমরা যাব। এছাড়া যদি টার্গেট অন্য কিছু করো, হয়তো তোমার দুনিয়ায় দাবদাবানি ভালোই চলে যাবে, মস্তানি করে আর করে অনেক কিছু তো হয়তো চলে যাবে। ফেরাউনও করেছিল, নমরুদও করেছিল, দুনিয়ায় কিছুদিন চলেছিল ভালো, বেশ বাজার ভালো চলেছিল। কিন্তু যখন একদিন আল্লাহর ডাক আসবে, সেদিন বুঝতে হবে কি দশাটা হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন ছিল, বিরাট বড় সাম্রাজ্যের মালিক, এত জালিম রাজা ছিল, কেউ কথা বলার একটু সাহস ছিল না। যখন তার জান বেরোচ্ছে, মরবে এবারে, যখন মরবে, সবাই সৈন্যরা ঘিরে দাঁড়িয়ে আছে, অনেক লোকও দাঁড়িয়ে আছে। একজন তখন বলছে, হাজ্জাজ, তোকে এই হাজ্জাজ বলে ডাকারও কারো সাহস ছিল না, কিন্তু আজ তোকে আমি ডাকছি, তুই বল কেমন বুঝছিস। সে ভ্যাল ভ্যাল করে চেয়ে আছে, কিছু বলতে পারছে না, কথা কিছু বুঝছে। এক সাহাবীর বড় শখ যেত মৃত্যুর কষ্টটা কেমন জানবো। কিছুদিন কেউ বলতে পারে না। লাস্টে একদিন ওই সাহাবী হুজুর যখন ইন্তেকাল করলেন, তিনার বাচ্চাটা তখন ভাবছে যে আমার বাপ সারা জীবন শখ করেছিল, আজকে আমার বাপের মৃত্যুটা কেমন হলো, কি কষ্ট মৃত্যু। রাত্রিরে খবর দেখতে জিজ্ঞেস করছে, আব্বা আপনার মৃত্যু হলো কেমন বুঝলেন, কি কষ্ট। কেউ তো বলতে পারলো না। আপনাকে বলছে, শোনো বাবা, পাহাড়ি এক ধরনের গাছ আছে যার কাঁটাগুলো 2 ইঞ্চি 3 ইঞ্চি পেরেকের মতো লম্বা, ওরকম শক্ত। কথা বুঝে আসছে, এক ধরনের গাছে পাহাড়ি কাঁটা, মরুভূমি এলাকার কাঁটা গাছ। বলছে ওই গাছটা মুখ দিয়ে ঢুকিয়েছে, পায়খানার রাস্তা দিয়ে বার করা হয়েছে, আর পুরো ভেতরে নাড়ি বাড়ি সব জড়িয়েছে, বেরোতে চাইনে, টেনে টেনে বার করা হচ্ছে। এই কষ্টটাও বহুত হালকা, তার থেকেও হাজারো কোটি গুণ কষ্ট বেশি। একটা সাহাবী যদি মৃত্যু ওই হয়, তোমার আমার দশা কি হবে ভেবে দেখেছো? সময় কোথায় বাবা, সময় কোথায়? আজই হয়তো এখান থেকে চলে যাওয়ার পরে একদল লোক হয়তো কালকে চায়ের দোকানে বসে আমায় আবার গাল দেবে। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি যেটাকে সাদা দেখছি ওটাকে কালো দেখছি কি করে, এতটা ডিফারেন্স হলো কি করে? যদি জানতাম ওর মধ্যে মুসলিম দাবিদার নয় অমুসলিম, তাহলে আলাদা কথা ছিল। মুসলিম সেজেও কালো দেখছি কি করে? না, যদি ইমামে হোসাইনকে বিরোধী করতে পারে, যদি উসমান গনির বিরোধী করতে পারে, শেরে খোদা আলী যদি বিরুদ্ধে লোক হতে পারে, আমি তো কোথাকারের কে? কিন্তু তোমরা যারা শুনছো, যদি নিবার হয় নিয়ে নাও, একমাত্র রাসূল, রাসূল ছাড়া কারো কথা মানা চলবে না। যত বড় বিশ্বাস হোক, যদি সে রাসূলের কথা বলে তবে তাকে কাঁধে করে নিয়ে ঘোরো, কেন সে মুখ, তার কথা তো রাসূলের। আমরা ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেতকে মানি, তার কথা মানি না, তার মুখ দিয়ে রাসূলের কথা মানি। জোরে বলুন, হ্যাঁ, তার মুখ দিয়ে রাসূলের কথাটাকে মানি, তার কথা নয়। আমরা রাসূল ছাড়া কারো কথা মানি না। তাহলে আমাদের সংসার জীবন, রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবন। আমার রাসূল যখন মদিনায় গিয়েছিল, মদিনায় কি অমুসলিম ছিল না? এই ছিল না, ছিল না? মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, আগুন পূজারী ছিল, নাস্তিক ছিল, সব ছিল। তথাপি রাসূল মদিনায় রাষ্ট্র কায়েম করেছে 10 বছর। 10 বছরে মদিনায় একটা কোন ধর্মের লোক কোনদিন ভুকা রাত্রিরে ঘুমায় না, আর কোন নারী 10 বছরে ধর্ষিতও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে এত বড় রাষ্ট্রনায়ক আসেন আর আসবেও না। সেই মহান ব্যক্তির থেকে সব শিখতে হবে। তিনি সংসার করেছে, তিনার সংসারে একটা না একের অধিক স্ত্রী ছিল। আল্লাহ তিনার জন্য স্পেশাল খাস করেছিলেন।
তিনার স্ত্রীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার রাসূলের জীবন আপনার সংসারে কেমন। তিনার স্ত্রীরা বলেছে কোনদিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় চোখ করে তাকাই না, মারা তো দূরের কথা, কোনদিন আমাদের নবী আমরা স্ত্রীরা আমাদের দিকে বড় চোখ করে তাকাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংসার করা শিখবে কার কাছে? রাসূলের কাছে শেখো। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল চিবিয়ে চিবিয়ে নরম করে দিতেন গোশতটা, দিয়ে স্ত্রীকে খাওয়াতেন, স্ত্রী চিবিয়ে চিবিয়ে দিতেন, ওটা রাসূল খেতেন। স্ত্রী রান্না করতেন, রাসূল তার সঙ্গে সহযোগিতা করতেন। আর আজকে আমরা দুনিয়ার বদমাই, লম্পট, ফাসেক, ফাজেল, বেহুদা, বেঈমানদের থেকে শিখে সেই স্টেজ ঘরে এসে দিতে যাচ্ছি। গন্ডগোল হবে না? আমাদের নেতা একমাত্র একজন, সেই নেতার গোলাম আগেও ছিল, আজও আছি, কালও থাকবো। যার নিশার চলে আসুন, কিন্তু ভাই মার খেতে হতে পারে। আগেও বলেছি, আজও বলছি, মার খেতে হতে পারে, কিন্তু সত্যের পথে চললে সাহাবারা মার খেয়েছে, পীর পয়গম্বররা মার খেয়েছে, হযরত হোসেন শহীদ হয়েছে সত্যের পথে, তা আব্বাস সিদ্দিকী সত্যের পথে চলবে। তোমার উপরে ঝড় আসবে না, হতে পারে, হবে। যদি খুব দুর্বল ঈমান হয়, কমজোর হও, প্রকাশ্য মিশতে যদি না পারো, গোপন সম্পর্ক রাখো। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু সম্পর্ক রাখো। কেন? আল মারু মা মান হাব্বা। দুনিয়ায় যদি তুমি কোন বেঈমানের সঙ্গে সম্পর্ক রাখো, পরকালে তাহলে ঈমানদারের সঙ্গে থাকবে, আশা করো না। দুনিয়ায় যদি কোন মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব করো, পরকালে নবীর গোলামদের সঙ্গে থাকবে, এ স্বপ্ন যেন কখনো দেখো না। কেন? ওখানে গিয়ে দেখবে ঘুম ভেঙে গেছে, তখন দিশেহারা হয়ে যাবে, আর কিছু রাস্তা নেই। কি গো, ঠিক বলছি নাকি? আব্বারা কি বলছে? আপনারা তো আমার দাদুর শোনালো। আমার দাদু কি বলতো? বাবা, ওরা বলে লাউ, আমরা বলি কদু, ওরা বলে ঝাঁটা, কি খ্যাঁকড়া নাকি ঝাঁটা বলতো। তাহলে ভাষাগত ব্যাপারটাও ছোট হুজুর শিখিয়েছে যে খবরদার বাবা, তোমরা তোমাদের ভাষা বলো। প্রত্যেকটা জাতির ধর্মের একটা কালচার আছে, তুমি তোমার অস্তিত্বকে হারাচ্ছ কেন? তোমার কালচারটা কি? তোমার কালচার হলো রাস্তায় অসহায় পড়ে আছে, তার পাশে বসে তার খোঁজ নিয়া তাকে আশ্রয় দেয়, তোমার কালচার। কেউ ক্ষুধার্ত আছে, তাকে খাওয়ানোটা তোমার কালচার। কেউ বড়নার কাপড় নেই, তাকে কাপড় দিয়ে, এটা তোমার কালচার। তো তুমি তোমার কালচারকে হারিয়ে দিয়ে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসদের মতো হয়ে গেলে কেন? কে কি করছে তোমার দেখার দরকার নেই। তুমি যদি মুহাম্মদ রাসূলের হও, তোমার কালচার তো মুহাম্মদ রাসূল যেভাবে শিখিয়েছে সেভাবে হবে। সবাই যে যার কালচার তৈরি করছে, কারো লজ্জা লাগে না। পাগড়ি ওলায়া শিখ পাঞ্জাবিদের পাগড়ি পরতে লজ্জা লাগে না, তাদের মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে না। আমার বৌদ্ধ ধর্মের মানুষরা তারাই কি বলে, এক ধরনের মেরুন নাকি কালারের কাপড় পরতে লজ্জা লাগে না। গেরুয়াওয়ালারা গেরুয়া কাপড় পরতে লজ্জা লাগে না। যারা বাবা সেজে খালি গায়ে ঘোরে, ওদের ইউনিফর্মে লজ্জা লাগে না। তুমি মুহাম্মাদের গোলাম, তোমার লজ্জা লাগছে কেন নবীর সুন্নতকে পালন করতে? তাহলে তোমার মধ্যে নিশ্চয়ই ডুপ্লিকেট হয়ে গেছে। বাইরেটা শুধু বলছো আমি নবীর, বাকি সব শেষ। কি গো, ভুল বলছি? ভুল হতে পারে, তোমরা যারা শুনছো তোমারও ভুল আছে, আমারও ভুল আছে। আসো আমরা উভয় সংশোধন করি এক জায়গায় বসে। কিন্তু তোমার আমার বিচখানে ছাড় পাটি, যে আমার নবীর নয় সে কেন মাথা মারবে? যে আমার আল্লাহ নয় সে কেন মাথা মারবে? যে আমার মসজিদের মর্যাদা বোঝে না সে কেন মাথা মারবে? যে আমার মাদ্রাসার মর্যাদা বোঝে না সে কেন মাথা মারবে? ঘাট দিবার সময় এসছে, তার জন্য প্রয়োজন হয় লড়াইয়ের প্রস্তুত নাও। প্রকাশ্য না বলে গোপনে তৈরি হয়। লড়াই করতে হবে আগামী দিন। যদি মনে করো করবো না, তাহলে বাবরির মতো আরো বাবরি শহীদ হবে, আর তোমার জন্য জাহান্নাম তৈরি থাকবে। খারাপ লাগলে আবার বলছি দূরে থাকবেন। এই যে মসজিদে আজান হয়ে গেল, আজান হলো তো নাকি? মসজিদ কার ঘর? এই ঘরের মধ্যে কেউ যদি জোরে কথা বলতো, উমর ফারুক তাকে ঘর মসজিদ থেকে বার করে দিত। আজকে সেই মসজিদ বেউজ্জতি হচ্ছে না, হয়নি?
আব্বাস সিদ্দিকী বললে বলবে বিরোধী, যারা পক্ষে আছে তাদের মুখেও কেন কুলু বেরিয়ে আছে? কত হারাম খেয়েছিল জিজ্ঞেস করার সময় হচ্ছে, সে পীর সাহেব পীর জানক মুফতিও কত খেয়েছিল। ফতোয়া দে, জায়েজ কি জায়েজ নাই ফতোয়া দে, যদি জায়েজ হয় তারও ফতোয়া দে, কমসে কম বিভ্রান্তি থেকে আমরা বেঁচে যাব, আর না জায়েজ হয় সেটাও বল। আমি বললে বলবে বিরোধী, বলবে না বলবে না, আমি বললে বলবে বিরোধী। তো তোমরা যখন পক্ষে তোমরা বলছো না কেন? বড় দুঃখের বিষয়, আজ এইভাবে বাবরি চলে গেল। আজ কলিকাতার এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করা হচ্ছে, ওটাকে সরাবার প্ল্যান হচ্ছে, অথচ মসজিদ আগে ছিল। তাহলে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। দেশ চালাতে বসেছ, আগে থেকে ভাবা দরকার ছিল। যেটাকে চেঞ্জ করা যায় না, কারণ বাপের সম্পত্তিতে নয়, কারো ঝেড়ে রাখা সম্পত্তিতে মসজিদ হয় না, নিজের ব্যক্তিগত সম্পত্তিতে মসজিদ হয়। এটা আগে ভাবা দরকার ছিল। আমি আল্লাহর জন্য চিল্লাতে এসেছি, রাসূলের জন্য চিল্লাতে এসেছি। এতে যদি আগামী দিনে এই গ্রামবাসী আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আগামী দিন অপেক্ষা করো, করোনার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর গজব আসবে, কি তোমরা পরিবর্তন না হও। আবার হয়তো কেটে আমার নামে কেস করি, করবে যা যা করবে যা। আমি আল্লাহর জন্য বলবো, কই কারো মন্দির নিয়ে, কারো গির্জা নিয়ে, কারো গুরুদুয়ার নিয়ে, কারো কোনো জায়গায় তো কখনো কেউ আমরা অপমান বা অপদস্থ করতে যাইনি, কিন্তু আমাদের গুলোকে করা হয় কেন? এর জন্য দোষী আমরা। আমাদের নেতারা মুনাফিক, আমাদের নেতারা গাদ্দার, আমাদের যারা আমির হয়ে নেতা হয়ে বসে আছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে হারাম খরচ, হারাম খেয়ে বসে আছে। অতএব তারা আমরা যখনই কিছু বলতে যাই, তারা আমাদের মুখ টিপে ধরে। যখন আমাদের মধ্যে কে একজন উঠতে যায়, তখন তারা সবাই মিলে তার পিছনে ঝাঁপিয়ে পড়ে কেউ কেউ করে তাকে নামাচ্ছে, তাকে নামাচ্ছে। যে মসজিদকে বাঁচাতে চাইছে তার ঠান ধরে নামাচ্ছে, যে মসজিদ ভাঙতে চাইছে কাঁধে করে তুলছে। এই গাদ্দারগুলোকে চেনো।